मारने को अगर बारी आती है तो किसी से कम नहीं, जो नी है उनका घुटना है कितना बेंड है जिसके Now I'm going to call on the stage none other focus. হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আবার চলে গেছিলাম আইপিএল ফ্যান পার্কে দ্বিতীয় দিন খেলা দেখার জন্য। আর আজকেই হলো মেদিনীপুর শহরে আইপিএল ফ্যান পার্কের শেষ দিন। আজকেই শেষ খেলা দেখানো হবে, তারপরে এখান থেকে ফ্যান পার্কটা উঠে যাবে। তো চলো আর দেরি না করে তোমাদেরকে আবার আজকে নিয়ে যাই ফ্যান পার্কের ভেতরে। আগের দিন তো তোমাদেরকে বলেইছিলাম যে এটা হলো এন্ট্রান্স গেট, আর এখানেই রেজিস্ট্রেশন করে ভেতরে ঢুকতে হবে। আর হ্যাঁ, আজকে আমার সাথে আমার বোনও এসেছিল খেলা দেখার জন্য, সে খুবই এক্সাইটেড ছিল। তারপরে এন্ট্রান্স গেটের সামনে যে আমরা দুজনেই লাইন দিয়ে দিলাম। এখানে ভাইকে একটা ফ্যান ব্যাজ পরিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আমাকেও একটা ফ্যান ব্যাজ পরিয়ে দেওয়া হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ফ্যান ব্যাজটা পরে নিলাম। আর সাথে আজকে একটা করে কুপনও দেওয়া হয়েছিল ড্রপ বক্সে ড্রপ করার জন্য। তারপরে এখানে উপস্থিত সিকিউরিটি গার্ডেরা আমাদেরকে থার্মাল ডিটেক্টর দিয়ে বডিটা চেক করলো। তারপরে আমরা চলে গেছিলাম ড্রপ বক্সের সামনে। এখানে কুপনের একটা পার্ট জমা করেছিলাম, আর একটা পার্ট আমাদের নিজেদের সাথেই রেখে দিয়েছিলাম। আর এটা ভাইয়ের কুপন কার্ড ছিল, ভাইকে দিতেই ভাই ড্রপ বক্সে যে জমা করে চলে আসলো। তারপরে আমরা তিনজনে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, চারিদিকের এনভায়রনমেন্টটা দেখতে দেখতে। মানে কত সুন্দরভাবে সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এটা এন্ট্রান্স গেটটা, যেটা দিয়ে আমরা ঢুকে আসলাম। আর ওই যে দূরে জায়েন্ট স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ওখানে এখন খেলা চলছে, আফটারনুনের খেলাটা। আর এখানে 10টা আইপিএল টিমের লোগো দিয়ে একটা পোস্টার বানানো হয়েছিল, আর এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপরে তোমাদের সকলকে হাই করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেখানে জায়েন্ট স্ক্রিনটা আছে। মানে আজকে আমরা চেষ্টা করছিলাম যাতে একদম সামনে থেকে খেলাটা দেখতে পারি। সন্ধ্যা হতেই দেখতে পাচ্ছ তোমরা কত মানুষ এখানে এসেছে খেলা দেখার জন্য, এই ফ্যান পার্কে উপস্থিত হয়েছে। ওই যে দূরে ওদিকে বাচ্চাদের খেলার ব্যবস্থাও করা আছে, আর এখানে খাবার দাবারেরও স্টল বসেছে। আর এটা ছিল ভিআইপি বক্স, এবং এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনরা বসে খেলা দেখবে। আর আমাদের জন্য তো পুরো মাঠ জুড়ে কার্পেট পাতাই আছে। তো চলো আজকে আমরা আরও সামনে বসে খেলা দেখব। ফাইনালি আমরা সামনের দিকে এসে বসে গেছি, এবং আগের দিনের থেকে আজকের সিটটা অনেকটাই কাছে ছিল জায়েন্ট স্ক্রিনের থেকে। এবং এদিকে টাইম আউটের সময় বিসিসিআই থেকে উপস্থিত সমস্ত হাই অফিসিয়াল মেম্বারদেরকে এবং আমাদের মেদিনীপুর শহরের সমস্ত অফিসিয়াল মেম্বারদের যারা খেলাধুলোর সাথে যুক্ত, তাদেরকে এখানে ডেকে সম্মানিত করা হচ্ছিল। Mr. Uday Pal sir, Vice President of Midnapur District Sports Association. Uday sir, can you please have you on the stage? এমনটা তোমাদেরকে আগেই বললাম, এখানে টাইম আউটের সময় সমস্ত বড় বড় মেম্বারদেরকে ডাকা হয়েছিল যারা খেলাধুলোর সাথে যুক্ত, এবং বিসিসিআইয়েরও কিছু মেম্বার এসেছিল, এবং তাদেরকে এখানে সম্মানিত তো করাই হলো। তার সাথে এনারা এখানে এসে খেলাধুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কিছু বক্তৃতা দিলেন এবং আরও অনেক কথা বললেন। এদিকে মঞ্চে সবাইকে সম্মানিত করার পর্ব চলতে চলতেই খেলা শুরু হয়ে গেছিল, এবং তারই মধ্যে কেএল রাহুল আউট হয়ে গেছিল। এবং তখনই তোমরা দেখতে পাচ্ছ উন্মাদনাটা। আর আমাদের সাথে উপস্থিত ছিলেন মিস্টার অভিষেক ডালমিয়া, ফর্মার প্রেসিডেন্ট অফ সিএবি। কেএল রাহুল আউট হয়ে যেতেই আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ কেএল রাহুলের ব্যাটিং দেখতে আমার দারুণ লাগে। আজকে পরের খেলা মানে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস গুজরাট টাইটান্সের মধ্যে টসও হয়ে গেছিল, আর মুম্বাই টসে জিতে ফিল্ডিং নিয়েছিল। কিন্তু এদিকে কেএল রাহুলের উইকেটটা পড়ে যাওয়ার পরেই লখনৌ টিম একদম চাপে পড়ে গেছিল। এদিকে বোন খেলা দেখতে দেখতে আমার দিকে তাকিয়ে কিছু একটা জিজ্ঞাসা করছিল, কিন্তু কি জিজ্ঞাসা করছিল এখন আমার আর মনে নেই। ইতিমধ্যেই প্রথম খেলাটা শেষ হয়ে গেছিল, আর সেখানে লখনৌ হেরে গেছিল এবং রাজস্থান জিতে গেছিল। আর সেই টাইমের মাঝেই এখানে লাকি ড্রয়ের কুপনটা এখানে বেছে নেওয়া হবে এবং একজন একটা জার্সি পেয়ে যাবে। সেই খেলাটাই এখন করা হচ্ছিল।
তারপরে সন্ধ্যার খেলাটা শুরু হয়ে গেছিলো এবং এখানে গুজরাট দেখতে পাচ্ছ ব্যাটিং করতে নেমে গেছে। আর তখনও এখানে লাকি ড্রয়ের গেমটা চলছিল। আর এদিকে রোহিত শর্মা আর হার্দিক পান্ডিয়াকে পাশাপাশি দেখাতেই পুরো ফ্যান পার্ক একদম চেঁচিয়ে উঠছিল। আর এখানে বলছিল যে লাকি ড্রয়ের যার কুপনটা উঠবে তাকে একটা কেকেআরের জার্সি দেওয়া হবে। তো সেটা শুনে আমার ভাই বলছিল যে যাই হোক, যেরকমই জার্সি দিক, আমি যদি পাই আমি চলে যাবো আনতে। কিন্তু আমাদের তিনজনের কপাল এতই খারাপ ছিল যে তিনজনের মধ্যে কারোরই কুপনটা লাগেনি। এদিকে লাকি ড্রয়ের খেলা চলতে চলতে ওখানে গুজরাটের দুটো উইকেট পড়ে গেছিল আর ক্যাপ্টেন গিল আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিল। খেলা চলার মাঝেই ফোনটা অন করে একটু ক্যামেরাটা চালিয়ে ভিডিও করে নিলাম এবং এখানে ভাই আমাকে কি বলছিল কিন্তু আমি বুঝতে পারলাম না। বলো, তোমাদেরকে এখানে একটা মজার জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এখানে এই ভাই তো একদম আনন্দে খেলা দেখছে, একদম শুয়ে শুয়ে খেলা দেখছে, কি আর বলবো। পুরো বাড়ির মতোই ভাইবস নিচ্ছে একদম এই ছোট্ট ভাইটি। তারই মাঝে গুজরাটের আরও একটি উইকেট পড়ে গেল। আর এদিকে জায়ান্ট স্ক্রিনে হঠাৎ মাহিকে দেখে মনটা একদম ভরে গেল। প্রথম ম্যাচের কিছু হাইলাইট দেখাচ্ছিল এখানে। আর এদিকে একটা ভাই পোস্টার বানিয়ে নিয়ে এসেছিল, এখানে লেখা ছিল আই লাভ রোহিত বাট হেট হার্দিক পান্ডিয়া। মানে এটা দেখে অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়ার পরে এখানে হার্দিক পান্ডিয়ার অনেক হেটার্স বেড়ে গেছে। পরে ম্যাচে 17তম ওভার বল করতে এসে জসপ্রীত বুমরা উইকেট নেওয়ার পরে সে কি মুচকি হাসি হাসছে, দেখে খুবই ভালো লাগছে যে টি20 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের বুমরা একদম আগুন ফর্মে আছে। তারপরে আমরা ফার্স্ট ইনিংস শেষ হওয়ার আগেই সেখান থেকে উঠে গেছিলাম, কারণ আমাদেরকে এবার বাড়ি যেতে হবে, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে নাহলে বাড়ি ফিরতে। তাই আমরা জায়ান্ট স্ক্রিনের সামনে থেকে উঠে চলে এসেছিলাম। আর এখানে এসে দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষ আরও এসেছে। যত রাত বাড়ছে আরও মানুষের সংখ্যা বাড়ছে, কারণ আজকেই আইপিএল ফ্যান পার্কের শেষ দিন এবং আজকের পরে আর এখানে ফ্যান পার্ক বসবে না। তাই আগের দিনের থেকেও আজকে অনেক মানুষ এসেছে একটু খেলা উপভোগ করার জন্য। চলো বাড়ি ফিরে যাওয়ার আগে এবং আইপিএল ফ্যান পার্কের শেষ দিনে তোমাদেরকে ফ্যান পার্কটা আরেকবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এদিকে ভাই আর বোন দুজনেই নিজেদের মধ্যে কী যে বলাবলি করছিল আর নিজেরাই হাসছিল, কে জানে। আমি এদিকে ভিডিও করতে করতে ওদের গল্প থেকে বঞ্চিত হয়ে গেলাম। এটা সেই ভিআইপি বক্স আর এটা হলো সেই এন্ট্রান্স গেটটা। তোমাদেরকে তো সব ভিডিওর প্রথমেই দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্যান পার্কের ভিতরে ফুড স্টল দেখতে পাচ্ছ, এখানে দারুণ দারুণ খাবার আছে, যদিও আমরা এখানে খাবার খাইনি। তারপরে সেখান থেকে আমরা আজকে আবার চলে গেছিলাম ক্যাপ্টেনদের সাথে একটু ফটোশ্যুট করে নিতে। আর এখানে দেখতেই পাচ্ছ ক্যাপ্টেনদের কত ডিমান্ড, সবাই এসে দাঁড়িয়ে এখানে কত ফটো তুলছে। মানে আমাদেরকে রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে ক্যাপ্টেনদের সাথে ফটো তুলতে হলো। চলো আজকের মতো এবং এবারের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আইপিএল ফ্যান পার্ক তো এখনের মতো এখানেই শেষ হচ্ছে। শুনেছি আবার ফাইনালের সময় এখানে খেলা দেখানো হবে, তো যদি দেখানো হয় তোমাদের সাথে আবার শেয়ার করবো একটা নতুন ভিডিও। তো ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও আরও বেশি করে দেখতে থাকো। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা করতে হয় তোমরা তো করেই দিবে আমি জানি, তাই তোমাদেরকে সেটা আলাদা করে আর বলছি না। চলো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। টিল দেন, বাই।